হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। পনিরের তরকারি একদম সিম্পল করব। আমি পনিরটাকে প্রথমে একটুখানি লবণ আর হলুদ দিয়ে হালকা একটুখানি লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে গরম তেলে ভাজবো, লাল করে ভাজবো। অনেকে ভাজে না পনির, অনেকে এমনি পনিরটা না ভেজে এমনিতেই ঝোলে বা তরকারিতে এমনিতে দিয়ে দেয়, কিন্তু আমি একটু ভেজে নিলে আমার বেশ ভালো লাগে। আমি একটু ভেজে নেব, বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর আমার পনিরটা ভীষণ সফট ছিল, ভাজার পরেও বেশ একটা শক্ত, একটা হার্ডি টাইপস হয়ে যায়নি, রাবারের মতো। আমার পনিরটা ভীষণ সফট ছিল। আমি হালকা একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পর তুলে রাখবো। হ্যাঁ, তোমরা এটা করতে পারো রান্না। কারণ আমি কি বলতো, একটু সিম্পল করি, তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় সেইভাবে। কারণ টাইম ভীষণ কম। আমি যখন বাইরে থাকি তখন দেখো সকালবেলা উঠে রান্না কমপ্লিট করে আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হয়, সেজন্য যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়। এবার দেখো আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দিয়েছি তোমরা যে যেমন ফোড়ন দাও আর কি। আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর তোমার একটুখানি জিরে দিয়েছি। যখন তারপর এগুলো দেওয়ার পর একটুখানি আমি নাড়াচাড়া করব। একটুখানি যখন নাড়াচাড়া করলে একটু গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে তোমার আলু দিয়ে দেবো। মানে এই ফোড়নের মধ্যে আমি আলু আলাদাভাবে ভেজে রাখিনি আর কি। আমি এর মধ্যেই ভেজে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো। তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো। আমি দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজার যখন দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদ দেব, লবণ দেব, লাল লাল করে আলুটাকে ভাজবো। তোমরা নিশ্চয়ই অন্যভাবে পনির রান্না করো, অনেকে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নানান রকম যার যার যেরকম ভালো লাগে সে সেরকম করে। কিন্তু আমার এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারো, অনেকে নিরামিষ রেসিপি। আমি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু ব্যবহার করিনি। আর বেশ হেলথের জন্য খুব ভালো, কারণ এই গরমে বেশি রিচ, মানে পেঁয়াজ রসুন একটু বেশি রিচ করে খেলে কি বলতো, নানান রকম সমস্যা হয় গরমের মধ্যে। শরীরে ডাইজেস্ট হতে খুব প্রবলেম হয় নানান ধরনের। সেই জন্য আমি একটুখানি সব কিছুতেই, শুধু এই রান্না না, সব রান্না আমি একটুখানি সিম্পল করি। আর খুব ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, এইভাবে করি। এবার দেখো মিক্সিটা করে নেব। ওদিকে আলুটা লাল হয়ে গেছে, ভাজাও হবে, এদিকে মিক্সিটা করে নেব। তারপর দেখো আলুটা দেখেছো কেমন লাল হয়ে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিটা একদম বাড়িতে ট্রাই করবেই, আর আমায় কিন্তু অবশ্যই বলবে যে আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করেছো, কেমন লেগেছে। কারণ অনেকে পনির অনেক রকমভাবে করে। আমি এবার দেখো দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। আমি মশলার মধ্যে কি দিয়েছি বলো তো, আমি দেখো তার মাঝখানে আমি বাসন কটাও মেজে নিচ্ছি, তাহলে কাজটা আগিয়ে থাকলো। আমি মশলা দিয়েছি, তোমার জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি, আর কিচ্ছু দিই না, একদম হালকা। এবার মশলাটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি একটুখানি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দেবার পরেও আমি একটুখানি আলুটা, পনিরটা, মশলাটা দিয়ে হালকা বেশ এক মিনিট মতো কষিয়ে নেব রান্নাটা। কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না, কারণ আমি একা খাবো, অল্প একটু ঝোল করব। আর দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে হতে দিই কিছুক্ষণ, এটা হোক। আলুটা একটুখানি গলতে সময় লাগবে। আলুটা গললেই তারপরে দেখো ফুটছে। আর কালারটা দেখেছো? তোমরা কিন্তু জানিও কালারটা কেমন হয়েছে। কেমন কমেন্ট করো, লাইক করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক দুটোই করবে তোমরা, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো আমার কিন্তু ভিডিও বানানোটাই বৃথা হয়ে যাবে। আর দেখো লাস্টে হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, তারপরে একটুখানি হোক। তারপরে আমি দেখতে চাইছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু আলুটা দেখো আমার খুন্তিতে আসছেই না, পালিয়ে যাচ্ছে বারবার। আর ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো বাটিতে ঢেলে নিলাম। এবার আমি ভাত খাবো পনিরের তরকারি দিয়ে, তারপরে লম্বা ঘুম দেবো। এটা কিন্তু ডিনারে ছিল।
কারণ সারাদিন তো সেরকম ভালোভাবে খাওয়া হয় না, রাত্রে অফিস থেকে ফিরে তারপর একটু ভালো করে রান্না করে খাওয়া হয়। গুড নাইট।